প্রথমে না আমিও ভাবিনি ইলিশের এই রেসিপিটা খেতে এতটা মজা হবে, এতটা কম উপকরণে এত সুন্দর রান্না হবে আমি কখনোই ভাবতে পারিনি। এটা মূলত বিক্রমপুরের একটা রান্না, এটাকে বলে ইলিশের পানি খোলা। এই রেসিপি খেতে নাকি অনেক মজা, তাই আমি ট্রাই করলাম আর আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এর জন্য প্রথমে একটা মিক্সিং জারে নিয়েছি পরিমাণ মতো কিছু কাঁচা মরিচ আর ছোটো সাইজের 4 থেকে 5টা পেঁয়াজ। এখন এগুলোকে বেটে নিব, চাইলে পাটাতেও বেটে নিতে পারেন। এখন একটা কড়াইতে দিব কিছুটা পরিমাণ সরিষার তেল, আর যে পেঁয়াজ আর মরিচটা বেটেছিলাম সেটা, সাথে দিব পরিমাণ মতো লবণ আর দিব সামান্য একটু হলুদ। সাধারণত এই রান্নাতে হলুদ ব্যবহার করা হয় না, আপনারা যদি চান তাহলে নাও দিতে পারেন। এখন সবগুলো উপকরণকে খুব ভালো করে মিশিয়ে নিব। আর এখানে কিন্তু সরিষার তেলটাই ব্যবহার করতে হবে, সয়াবিন তেলটা ব্যবহার করা যাবে না, নয়তো আসল টেস্টটা পাওয়া যাবে না। এখানে আমি 4 থেকে 5 পিসের মতো নিয়েছি ইলিশ মাছ। এখন মশলার সঙ্গে খুব ভালো মতো ইলিশ মাছটাকে মাখিয়ে নিব। মাখিয়ে 5 থেকে 6 মিনিটের জন্য এটাকে রেখে দিব রেস্টে। এতে করে কি হবে, মশলার ফ্লেভারগুলো খুব ভালো মতো করে ইলিশ মাছের মধ্যে ঢুকে যাবে। এখন প্রথমে মিক্সিং জারটা ধুয়ে একটু পানি দিয়েছি, তারপরে এখানে পরিমাণ মতো পানি দিব। এই রান্নায় পানির পরিমাণটা একটু বাড়িয়ে দিতে হবে, কারণ রান্নাটার নাম ইলিশের পানি খোলা, সেই ক্ষেত্রে ঝোলের পরিমাণটি একটু বেশি থাকবে। আর এই রান্নার এই ঝোলটাই খেতে কিন্তু বেশি মজা হয়। এখন এর মধ্যে 4 থেকে 5টা কাঁচামরিচ দিয়ে দিব। এতে অনেক সুন্দর একটা কাঁচামরিচের ফ্লেভার পাওয়া যাবে। এখন ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ রান্না করে নিব। এখানে আমি ঝোলটা প্রায় অর্ধেক করে নিয়েছি। আর কালারটাও দেখতে পাচ্ছেন কত সুন্দর এসেছে। অনেকে হয়তো ভাববেন এত কম মশলায় কি আবার মাছ রান্না করা হয়, আসলেই কিন্তু এইভাবে যদি রান্না করা যায় খেতে কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই ঝোলটার কথা কি বলবো, গরম গরম ভাতের সাথে খেতে অনেক বেশি মজা। একবার এইভাবে ইলিশের পানি খোলা রেসিপিটি ট্রাই করতে পারেন, আশা করি অনেক বেশি ভালো লাগবে। দেখা হবে নতুন আরেকটি ভিডিওতে। আল্লাহ হাফেজ।